সমস্ত সংগঠন যারা একত্রিত হয়েছেন 13 তারিখে গোটা দেশের জন্য যন্তর মন্তরে এবং আজকে কলকাতায় এবং অন্যান্য অনেক রাজ্যে ওয়াকফ সংশোধন উদ্দেশ্যে বা বদ উদ্দেশ্যে মোদী সরকার যে পরিকল্পনা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, সেই প্রতিবাদে আমি নিজে এবং আমার দল সিপিআইএম আপনাদের সঙ্গে এক সুরে এক তালে বলতে চাই, এই সংশোধনী কোনো প্রয়োজন ছিল না, নেই, কিন্তু নির্দিষ্ট বদ উদ্দেশ্যে এই সংশোধনী নিয়ে আসা হয়েছে। ওয়াকফ শুধু এককভাবে নয়, শুধু মুসলমান নয়, এদেশের সব ধর্মের সব জনগোষ্ঠীর নিজস্বতা রেখে, স্বকীয়তা রেখে, তার বিশ্বাস রেখে, তার ধারা রেখে তার নিজস্ব প্রতিষ্ঠান চালানোর অধিকার সংবিধান দিয়েছে। সুতরাং প্রথমেই এই অ্যামেন্ডমেন্ট বিল যা নিয়ে আসা হয়েছে এবং পাস করার চেষ্টা হচ্ছে তা সংবিধানে যে মৌলিক ধারা, মৌলিক অধিকারের এবং যে মেন স্পিরিট, একটা সেকুলার গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে সংবিধান দিয়েছে, সেখানে আর্টিকেল 14, আর্টিকেল 15 তার সঙ্গে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট মেলে না। তাহলে যারা মুসলমান সংখ্যালঘু তাদেরও নিজের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, নিজস্ব সংগঠন গড়ে তোলার এবং পরিচালনা করার সম্পূর্ণ অধিকার আছে। একইভাবে এন্ডাওমেন্ট অ্যাক্ট অনুযায়ী নানান ধরনের বিভিন্ন মন্দির, বিভিন্ন প্রতিষ্ঠান চালানোর মতো করে আইন আছে। যেমন গুরুদ্বারা প্রবন্ধক কমিটি আছে, এসজিপিসি, আমি এটা কারোর সঙ্গে কোনো কম্পেয়ার করছি না। যেমন দক্ষিণ ভারতে বিভিন্ন মন্দির এন্ডাওমেন্ট চালানোর মতো আইন আছে, যেমন ওই তিরুপতির মন্দির চালায়। তাহলে এই যে সরকার বলছে এটা ট্রান্সপারেন্সির জন্য, অ্যাকাউন্টেবিলিটির জন্য, ইউনিফর্মিটির জন্য, দিস ইজ নিদার ইউনিফর্ম নর ইকুয়াল। আজকে দাঁড়িয়ে এটা একেবারে পরিষ্কার, সংবিধান বলছে ইউনিফর্মিটির কথা না, ইকুয়ালিটির কথা, সাম্যের কথা, আইনের চক্ষে সবাই সমান। তাহলে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসে বিজেপি সরকার যেটা চাইছে যে নট লাইক আস, মুসলমানরা আলাদা, তাদের আলাদা করে ট্রিট করতে হবে। এটাই হচ্ছে বৃহত্তর উদ্দেশ্য, যার জন্য সিএ আইন, যার জন্য ট্রিপল তালাক আইন, যার জন্য দাঁড়িয়ে আরো অন্য প্রসঙ্গে আর্টিকেল 370 যখন অ্যামেন্ড করলো জম্মু কাশ্মীরের প্রশ্নে, এগুলো একটা নির্দিষ্ট উদ্দেশ্য। আজকে যে নয়া ফাঁসিবাদী কায়দায় তার যে বিশিষ্ট চরিত্রগুলো বেরিয়ে আসছে, এই তৃতীয় দফার মোদী সরকার, দ্বিতীয় দফার মোদী সরকার, প্রথম দফার মোদী সরকার, দেখবেন ক্রমাগত ধাপে ধাপে তারা তার এজেন্ডা বাড়িয়ে যাচ্ছে। जब वाजपेयी के नेतृत्व में एनडीए हुकूमत आई थी, उस समय हम कहते कि ये हिडन एजेंडा है।